মাশাআল্লাহ। তোমার মতো একটা ছেলের সাথে রিলেশন করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা ভুল তো হবেই নদী, তুমি না সবসময় আমার ভুল বোঝো, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম। আমি ভুল বুঝি না, তুমি আমাকে ভুল বোঝাও। আমি একটা জিনিস বুঝি না, প্রতিদিন তোমার নানান বিষয় নিয়ে ঝামেলা করতে হবে। আমি তোমার জন্য কি করি নাই বলো তো? আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড তোমাকে দিয়ে রাখছে। তোমার জন্য আমি স্মোকিং ছেড়ে দিছি, বন্ধুদের সাথে লেট নাইট পার্টি করি না, সকাল সকাল ঘুম থেকে উঠি, বাংলাদেশের খেলা পর্যন্ত দেখি না। আর কি করতে হবে বলো? শুধু শুধু ঝামেলা করো না তো। ও, এখন আমি ঝামেলা করতেছি, আমার জন্য তোমার প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে ফাইন, আমার মতো মেশে তো তোমার থাকতে হবে না, ব্রেকআপ। ও আচ্ছা, এটা বলার জন্য তো সবসময় তুমি রেডি থাকো তাই না? আচ্ছা, এরকম ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে তুমি রিলেশনশিপটাকে ব্রেকআপ পর্যন্ত নিয়ে যাও কেন বলো তো? আজকের এই ছোট বিষয়গুলো যে কালকে বড় হবে না তার কি গ্যারান্টি? যদি সবকিছু তোমার উপর নির্ভর করে, এই রিলেশনশিপটাকে তো তুমি লিড দিয়ে যাচ্ছ, সুতরাং তুমি থাকলে তো সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ সেটাই, আমি লিড দিয়েছি বলে রিলেশন এত দূর আসছে। তোমার মতো একটা ছেলের সাথে অন্য কোনো মেয়ে হলে রিলেশন করতো না। তুমি একের পর এক ভুল করবার সবকিছু আমি সহ্য করে নিব, আমি সেবার সহ্য করতে পারতেছি না। ও আচ্ছা, এখন সবকিছু আমার দোষ, আমারই ভুল তাই না? ভুল তো আমারই, কারণ আমি সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে কেয়ার করি। কোনোদিন আমাকে আমার মতো করে ভালোবাসছো? আমার সিচুয়েশন বোঝার ট্রাই করছো আমি কোন কোন সিচুয়েশনের ভিতরে বোধ করি? আমি একটা ছেলে মানুষ, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, কোনোদিন তো আমার বোঝার চেষ্টা করো নাই। একে তো নিজে ভুল করছো, তারপর ভুল করে আবার আমার উপর দোষ চাপিয়ে দিচ্ছ না? তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে রিলেশন করাই ভুল ছিল। ব্রেকআপ মানে ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, এখন এটা আমি চাই, কারণ এই রিলেশনশিপটা রিলেশনশিপের মধ্যে নাই, পুরো ব্যাপারটা তুমি টক্সিক বানাই ফেলছো। ওকে ফাইন, ব্রেকআপ। ব্রেকআপ। যেহেতু ছেলে মেয়ে উভয় উভয়কে পছন্দ করে, তাহলে আমরা শুভ কাজে দেরি আর না করি। জি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আংটিটা পরিয়ে ফেললেই আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলবো। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। মামুনিকে আংটিটা পরিয়ে দাও। তুই কেন আমার গুড়িটা খাইলি? খাবার লাগে তো কি করবো? দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছি, ছয় লাগবে শুধু। কি রে, কি হয়েছে? শেষ, সবকিছু শেষ করে দিয়েছি। কি শেষ করেছিস তুই? সাগর সাথে আমার রিলেশন শেষ। তার মানে তোরা ব্রেকআপ করছিস? হ্যাঁ। নদী, তুই সত্যি সত্যি ব্রেকআপ করেছিস? হ্যাঁ, সত্যি সত্যি ব্রেকআপ করে দিয়েছি। ওর মতো একটা ছেলের জন্য আমার লাইফ থেকে 2 বছর নষ্ট হয়েছে। এই রিলেশন কন্টিনিউ করা পসিবল না। আচ্ছা নদী শোন, একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। আর কিছুই ঠিক হবে না। ও আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ। ওর সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা, আমার সম্পূর্ণ চিন্তা ভাবনা আলাদা। ওর সাথে আমার কোনো কিছু ম্যাচ করে না। আমি ওর সাথে রিলেশন রাখবো না, ব্যাস শেষ। কি বলছিস তুই? আমরা তো সাগরকে চিনি, ও ভালো ছেলে। তোর কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুই ব্রেকআপ করিস না প্লিজ দোস্ত। ওর জন্য কি খুব দরদ উতলে পড়তেছে? এই কতটুকু চিনিস? হ্যাঁ, আমার থেকে ভালো চিনিস তুই ওকে? আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি, ওর সঙ্গে আমার ব্রেকআপ মানে ব্রেকআপ। আর তোরা ওর ব্যাপারে আমাকে কোনো জ্ঞান দিবি না। মোহনা, এসব আমাকে বোঝাই কোনো লাভ নাই। আমি তোমার বান্ধবীর সাথে ব্রেকআপ করিনি, তোমার বান্ধবী আমার সাথে ব্রেকআপ করছে। যদি কোনো কিছু বোঝানোর থাকে ওকে গিয়ে বোঝাও। দেখো সাগর, আমরা 3 জনই বন্ধু, আর সবচেয়ে বড় কথা আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। তোমাদের সম্পর্কের সূচনা থেকে আমি ছিলাম। 2টা বছর তোমরা প্রেম করেছো, কোনো সমস্যা হয়নি। তো হঠাৎ এরকম কি হলো যার কারণে ব্রেকআপ করতে হবে? অনেক কিছুই হয়েছে, একদিনে তো আর সবকিছু হয় না তাই না? তুমি কি কখনো তেল আর জলের মিশ্রণ দেখছো? বা কখনো দেখছো যে হরিণ আর বাঘের বন্ধুত্ব? প্রত্যেকটা ব্যাপারের মধ্যেই না একটা সমতা দরকার। আর রিলেশনের ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমার আর ওর ভিতর নাই।
তোমাদের রিলেশনটা তো এরকম ছিল না, শুরুর দিকে কি এরকম ছিল? এখন কি এমন হয়েছে যার কারণে তোমাদের ব্রেকআপ পর্যন্ত যেতে হবে? আচ্ছা তোমাদের ভুল বোঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। এটা ঠিক হবে না, এটা অনেক দূরে চলে গেছে। একটা সম্পর্কের ভিতরে যখন শাসন বারণ ঢুকে যায়, সেই সম্পর্ক তখন চেঞ্জ হয়ে যায়। আমার কাছে তো এখন ওর সাথে যখন প্রেম করি তখন মনে হচ্ছে যে মা আর ছেলের সম্পর্ক। ও আমাকে যেভাবে ট্রিট করে, আমাকে যেভাবে শাসন করে, আমার তো মনে হয় যে ছাত্র আর শিক্ষকের প্রেম। মানে আর কি নানান ধরনের শাসন বারণ, এই রেস্ট্রিকশন তো ওই রেস্ট্রিকশন। ফেসবুকের পাসওয়ার্ড দাও, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দাও, রাত জাগা যাবে না, সকাল সকাল ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, স্মোকিং করা যাবে না, বাংলাদেশের খেলা দেখা যাবে না, কোনো স্পোর্টসের মধ্যে ইনভলভ হওয়া যাবে না, আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না, আমার কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না। আরে আমি আমার খালাতো বোনদের সাথে পর্যন্ত কথা বলতে পারি না ওর জন্য। এরকম যদি রেস্ট্রিকশনের মধ্যে থাকে তাহলে মানুষের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে? বাক স্বাধীনতা বলতে কেউ কোনো কিছু থাকে নাকি? আচ্ছা তুমি এটা নেগেটিভ ভাবে কেন দেখছো? পজিটিভ ভাবে দেখো, ও তোমার কেয়ার করে বলেই তো এত কিছু করছে, তাই না? কেয়ারফুল থাকা ভালো, কিন্তু তাই বলে যে পান থেকে চুন খসলেই কথায় কথা রাগারাগি ব্রেকআপ করবে, এটা কেমন? এর থেকে তো ব্রেকআপই ভালো। এই যে ব্রেকআপ করছে না, খুব ভালো আছে, খুব বিন্দাস আছে, সিঙ্গেল আছি, ভালো আছে, কোনো সমস্যা নেই। নদী, ওই যে দেখছো তোমার বান্ধবী দেখছে, এই তো তুমি আর আমি কথা বলতেছি না, এখন যদি ওরা আমার রিলেশন থাকতো না, একদম এইখানে আমি তুলকালাম কাণ্ড ঘটাই বলতো। তুমি তো ওরা চেনো নাই। আমার বান্ধবী এতটাও রাগি না। কে বলছে রাগি না? তুমি জানো রাগি না? রাগি না এটা বাসায় গেলে টের পারবো। আগে বাসায় যাও, তারপর দেখো। নদী, তুই কি আমার উপর রাগ করেছিস? কেন? আমি কেন তোর উপর রাগ করব? না মানে আমি সাগরের সাথে বসে কথা বলছিলাম সেই জন্য। কে সাগর? আমি কি ওকে চিনি? ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে, তার মানে ওর সাথে আমার সম্পূর্ণ সম্পর্কই শেষ। এখন ও কার সাথে কথা বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে না, জাহান্নামে যাক। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। দেখ দোস্ত, তোরা দুইজনই আমার ফ্রেন্ড। সাগর আমার ফ্রেন্ড ঠিকই, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড। এখন সাগরের সাথে কথা বললে যদি তুই মাইন্ড করিস তাহলে আমরা কথা বলবো না। আমি কোনো মাইন্ড করিনি, তুই চাইলে কথা বলতে পারিস, আমার তাতে কোনো সমস্যা নেই। সাগরের সাথে কথা বলে যা বুঝলাম, সাগর তোকে এখনো অনেক ভালোবাসে, কিন্তু তোর অতিরিক্ত রাগ জিদ এগুলো না ও নিতে পারছে না, এই জন্যই তোদের সম্পর্কটা ফাটল ধরলো। তো কি করব? আমি কি ওর গোলামি করব? ওর কথায় উঠবো, বসবো, খাবো, চলবো? শোন, এরকম টাইপের মেয়ে আমি না। ওর মতো এরকম অগোছালো লাইফস্টাইলের সাথে আমি লিড করতে পারবো না। তোর যদি এত দরদ উতলে পড়ে, তুই গিয়ে যা প্রেম কর। আমি প্রেম করবো মানে? হ্যাঁ, প্রেম করতে সমস্যা কোথায়? তুই তো নিজেও ওকে পছন্দ করতি, মনে নেই? যখন আমরা ভার্সিটিতে ভর্তি হলাম তখন তুই আমি দুজনেই তোকে পছন্দ করতাম। তারপর ও আমাকে প্রপোজ করলো বলে তুই উল্টো হেঁটে দৌড় দিলি, সবই তো মনে আছে। তুই তো নিজেও ওকে পছন্দ করিস, তো এখন যা, রাস্তা তো ফাঁকা, প্রেম কর। দেখ নদী, আমি আমার বেস্ট ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করব এতটা খারাপ মেয়েও নই। শোন, আমি একটা প্র্যাকটিক্যাল মেয়ে। তুই প্রেম না করলেও ও ঠিকই অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবে। তো তুই যেহেতু পছন্দ করিস, তুই প্রেমটা কর, সমস্যা কোথায়? আর এইসব নিয়ে আমার কোনো হ্যাডেক নেই, আমিও অন্য কারোর সাথে মুভ অন করে নিব, সিম্পল। এই তুমি এখন সুস্থ আছো? হ্যাঁ, কেন আমার কি হবে? না, আমি তো ভাবছিলাম সেদিন তোমাকে আমার সঙ্গে দেখার পরে তোমার বান্ধবী তোমার পুরো নাক মুখ ফাটাই দিয়েছে। আরে না, তুমি যেরকম ভাবো ওরকম কিছুই না। উল্টো নদী আমাকে বলে। কি বলে? না, বলা যাবে না। আরে বলো না, বলো না, কি হয়েছে? কি বলে? তুমি দাঁড়াও তো, ঠিক আছে। কি বলছো বলো তো? না বাদ দাও, একটু প্রাইভেট। আরে বলো না, বলো না, খুব শুনতে ইচ্ছা করছে। কি বলছো? আসলে সাগর, আমি আর নদী
আমরা দুজনেই তোমাকে ফার্স্ট ইয়ারে পছন্দ করতাম, এরপর তো তোমার নদীর সাথে রিলেশন হয়, এরপর যার যার মতো সবাই মুভ অন করলাম। এখন তোমাদের ব্রেকআপ হওয়ার পরে নদী এমনি দুষ্টুমি করে আমাকে বলছিল তোমার সাথে রিলেশন করতে। এইটুকুই। কি বলতেছো? তোমরা দুজনই আমাকে পছন্দ করো? আচ্ছা, তুমি কি এখন আমাকে পছন্দ করো? আরে না, কি যে বলো তুমি, এগুলো তো অনেক পুরনো কথা, এখন আর কিছু মনে নেই, বাদ দাও। আরে যত পুরনো কথা হোক না, তুমি যদি এখন আমার পছন্দ করো তাহলে বলতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, তো স্বাভাবিকভাবে আমার মাইন্ডসেট তেমন একটা ভালো নেই। খুব একা একা লাগে, বোরিং লাগে, রাতে ঠিক মতো ঘুমাতেও পারি না। আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে যাচ্ছি। সো তুমি যদি আমাকে এখনো পছন্দ করো, আই মিন যদি ভালো টালোবাসো, তাহলে কিন্তু বলতে পারো, আমি এক বাক্যে রাজি হয়ে যাবো, কোনো সমস্যা নেই। নইলে দেখা যাবে আমি যে কোনো কারোর সঙ্গে রিলেশনশিপে চলে গেছি, পরে কিন্তু আফসোস করবো। আমার একটু সময় লাগবে। কেন সময় লাগার কি আছে? আমি তো খুব ভালো মতোই জানি সময় নিয়ে তুমি কি বলবা, অ্যান্সার আমি জানি। আচ্ছা, আমি যাই। কিরে, তুই কি পড়াচ্ছিস? সাগরের দেওয়া সব গিফটস আর মেমোরিজ। এগুলো করে তুই না হয় ওর মেমোরিজগুলো পুড়িয়ে ফেলছিস, কিন্তু তুই কি ওকে মন থেকে মুছে ফেলতে পারবি? অবশ্যই পারবো। যদি নাই পারতাম তাহলে কি আর ওইগুলো পড়তে পারতাম? নদী, দোস্ত, আজকে তো একটা ঘটনা ঘটেছে রে। কি? মানে তোকে যে কিভাবে বলবো। আচ্ছা শোন, তুই রাগ করবি না তো? বল। দোস্ত, আসলে হয়েছে কি, সাগর আমাকে প্রপোজ করেছে। হোয়াট? সিরিয়াসলি? তো ভালোই তো হয়েছে, তুই ইয়েস বলে দিসনি? পাগল তুই? তোর সাথে কথা না বলে আমি ওকে হ্যাঁ বলে দিব? তুই কি বলেছিস? কি আর বলবো, বলেছি আমার একটু টাইম লাগবে, তোর সাথে কথা বলে তারপর ওকে জানাবো। আমার সাথে কথা বলার কি আছে? তোর লাইফ তোর মতো, ওর লাইফ ওর মতো। তোরা যদি প্রেম করিস তাতে আমার কি? আমি তো নিজেই তোকে বলেছি ওর সাথে প্রেম করতে, আর তুই যদি ওর সাথে রিলেশন করিস তাহলে তো আমি বেঁচে যাই। কিভাবে? এই যে ও যদি আমাকে প্যাচ আপ করার জন্য বিরক্ত করে, এটা আমার জন্য বিরক্তকর না? দেখা যাবে ও বিরক্ত করতে করতে আমারও মন ঘুরে গেছে, তার চেয়ে ভালো তুই ওর সাথে প্রেম কর, চুটিয়ে প্রেম কর, তাহলে আর ও আমাকে বিরক্ত করতে পারবে না। দোস্ত, তুই কি সত্যি মন থেকে বলছিস? হ্যাঁ, মন থেকে বলতেছি, যা প্রেম কর, আমার কোনো প্রবলেম নেই। আমরা অন্য কোথাও বসতাম। হ্যাঁ, বুঝতে পারতাম, কিন্তু এই জায়গাটা আমার খুব প্রিয়, বিশেষ করে এই রেস্টুরেন্টের স্পেশাল ক্যাপুচিনো। আমি আর নদী এই রেস্টুরেন্টে প্রায় আসতাম, কত আড্ডা দিতাম। এই রেস্টুরেন্টে এসে ঠিক এই টেবিলটাতেই বসতাম আর আমাদের স্পেশাল ক্যাপুচিনোটা অর্ডার করতাম। বুঝতে পেরেছি। দোস্ত, আয় না, তোরাও জয়েন কর আমাদের সাথে। এত আনইজি ফিল করার কিছু নেই, ক্যারি অন।
আমরা কোথায় যেন ছিলাম? আমি একটু ওয়াশরুম হয়ে আসি। শিওর, যাও। একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা? বসো। বলছি, আমরা যেসব প্লেসে বসতাম, প্রেম করতাম, ওইসব জায়গা অ্যাভয়েড করলে ভালো হয় না? কেন, কোনো সমস্যা? না মানে, অনেক তো জায়গা আছে, তুমি সেই সব জায়গায় যাও, প্রেম করো, ঘুরে বেড়াও, আমার কোনো সমস্যা নেই, বাট আমাদের মেমোরেবল প্লেসগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়। তো এটাই তোমার চাওয়া? হ্যাঁ। নদী, তোমার কি আমার কাছে আর কোনো কিছু চাওয়ার নেই? চল। কি ব্যাপার, ওদেরকে দেখছি না, ওরা কি চলে গিয়েছে? হ্যাঁ, চলে গেছে হয়তো। আমরা চলো অন্য কোথাও গিয়ে বসি। এখানে তো বসলাম, চলো আমরা কোনো ভালো একটা রুফটপে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, চল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবারটাই আমরা বেছে নেই। অবশ্যই বাবা, এই তারিখটাই ঠিকঠাক। জি ঠিক আছে। তাহলে শুক্রবারই ফাইনাল। নেন একটু শরবত নেন, মিষ্টি খান। এবার টাকা মিষ্টি মুখ করতেই হয়। কিরে নদী, তুই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছিস? আমি বাড়িতে চলে যাচ্ছি রে। বাড়িতে যাচ্ছিস মানে? তুই আমাকে কথা দিয়েছিস আমার বিয়ে না হওয়া পর্যন্ত তুই এখানেই থাকবি। আজকে মাত্র এঙ্গেজমেন্ট গেল, তুই চলে যাবি? আমার মনে হয় থাকা হবে না, বাড়িতে একটা কাজ পড়ে গেছে। আমি ট্রাই করব বিয়ের আগের দিন চলে আসার, দোস্ত। নদী, আচ্ছা তুই কি এখনো কোনোভাবে সাগরকে? আরে না না, তুই কি পাগল নাকি? আমি তো ভুলেই গিয়েছি ও কখন আমার বয়ফ্রেন্ড ছিল। তুই কি ছাগলের মতো সবসময় এসব বলে আমাকে খোঁচাস? সর। না মানে, দেখ, 2 বছর অলরেডি পার হয়ে গেছে, টাইম অনেক বদলে গেছে। আমরা এখন স্টুডেন্ট থেকে জব হোল্ডার, সময় কত বদলে গেছে। আর তুইও কি গাধার মতো এখনো সবকিছু মনে রাখিস? পাগল। এমনটা যদি না হয় দোস্ত, তাহলে তুই তোর বেস্ট ফ্রেন্ডকে রেখে চলে যাবি? আমার বিয়ে বলে কথা, তুই আমার বিয়েতে থাকবি না দোস্ত? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি না। হ্যাপি? থ্যাংক ইউ। আচ্ছা দোস্ত, এই রিংটা কি ডায়মন্ডের? দেখে তো তাই মনে হচ্ছে। ডিজাইনটা অনেক সুন্দর, তাই না? কি দেখতেছো এমন করে? তোমার হাতের ওই রিংটা দেখছি, দেখি তো। কেন, রিং টিং গিফট করবো নাকি আবার? আমার ইচ্ছা করছে কি জানো, এই মুহূর্তে যদি আমার কাছে একটা সোনের আংটি থাকতো না, আমি এক্ষুনি সেটা তোমার হাতে পরিয়ে দিয়ে সারা জীবনের জন্য আমার ভালোবাসায় বেঁধে রাখতাম। বেঁধে রাখো, কোনো সমস্যা নেই, আমি তো তোমারই। কিন্তু আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলো? আমার ইচ্ছে হচ্ছে আমার বিয়েতে আমার হবু হাজবেন্ড আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। ডায়মন্ড রিং? কেন? ডায়মন্ড আমার খুব পছন্দ, হোক সেটা অল্প পরিমাণের, কিন্তু ডায়মন্ডই দিবা।
ওকে ফাইন, নো মোর কনফিউশন। তুমি যখন ডায়মন্ড চেয়েছো, আমাদের বিয়েতে আমি তোমাকে ডায়মন্ডের রিংই গিফট করবো, ঠিক আছে? প্রমিস? প্রমিস। নদী, একটা কথা বলি। সারা জীবন আমাকে এভাবেই ভালোবেসো। আমাকে কখনো ছেড়ে যেও না, কারণ তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি বাঁচবো না। যাব না। কি রে, কি ভাবছিস? না কিছু না। দোস্ত শোন, পরশুদিন আমরা শপিং এ যাব, ঠিক আছে? বাবা মা বলেছে বাসার অনেক কাজ আছে, বাবা মা শপিং এ যেতে পারবে না। সব দায়িত্ব কিন্তু তোর। আমি এইসব ব্যাপারে একেবারেই অজ্ঞ। হ্যাঁ দোস্ত, আমি থাকতে তোর এত কিসের টেনশন বলতো? আমি আছি না। ভাবছি তিথিকেও আসতে বলবো। জানিস সাগর কি বলে? বলে বিয়ের আগ মুহূর্তগুলো নাকি মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়, পরবর্তীতে নাকি এই দিনগুলো অনেক স্মৃতি হয়ে থাকে। হ্যাঁ ঠিকই তো বলছো। শোনো, আমি বলি কি, কাঠ ছাপিয়ে এই মুহূর্তে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দেওয়ার সময় নাই। তুমি সবাইকে ফোনে ফোনে দাওয়াত দিয়ে ফেলো। দূর, এত কিপটামি না, একদম ভাল লাগে না। এত কিপটামি করলে হবে? আমি কিপটামি করলাম কোথায়? সামনে শুক্রবার বিয়ে, সময় নাই তো, বোঝো না? এর মধ্যেই সব হবে, ইচ্ছা থাকলেই উপায় হয়। তাই বুঝি? জি মশাই। নামগুলো সিলেক্ট করে ফেলি। আই মোহনা, তোর ফোন বাজে। ফোনটা তুই ধর, ধরে বল আমি রান্নাঘরে আছি। আচ্ছা। মোহনা, সাগর কল দিয়েছে। ধরে কথা বল। আমার বেবিটা কি করে? হ্যাঁ বেব, হ্যালো হ্যালো বেব, কি ব্যাপার, নেটওয়ার্ক প্রবলেম নাকি? হ্যালো, আমি নদী। সরি, ও ও ও ও সরি 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 সরি, মিস্টেক 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 মিস্টেক। আচ্ছা আমি বুঝতে পারি, আমি ভাবছিলাম মোহন। আমি মোহনা রান্নাঘরে রান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, মোহন আসলে কল দিতে বললো। ঠিক আছে, এবার রাখবো? হুম। আচ্ছা ওকে। কি বলো, ফোন রাখবো মানে? ফোন রাখবা কেন? বাবা ফোনটা রাখো না, আমি মেহেদি দিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে। রাখো, আমি পরে ফোন দিব। না না না, ফোন রাখলে আমার ভালো লাগবে না। আমি চাই না আমার কি হয়েছে। আমি সত্যি বলতে পারতেছি না আমার কি হয়েছে। একটা সময় প্রেমিক প্রেমিকাদের আধিক্যতা দেখলে খুব হাসি পেত। এখন কেন জানি তোমার সাথে দিনটা 24টা ঘন্টা আধিক্যতা করতে ইচ্ছা করে। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন দিয়ে তোমাকে অনুভব করতে ইচ্ছা করে। বিশ্বাস করো, এই যে তুমি আমার কত দূরে, তারপরও কেন জানি বারবার ইচ্ছা করে যেন তোমার কাছে যেতে পারতাম। তাই হচ্ছে যে ফোনটা অ্যাটলিস্ট কেটো না, প্রয়োজনে কথা বলতে হবে না। তুমি সুন্দর করে মেহেদি দাও, আমি তোমার নিঃশ্বাসের আওয়াজ শুনবো, আমার এতটুকুই চলবে। তুমি তো পাগল কেন বলো তো? তোমার ভালোবাসায় পাগল। হইছে, এবার রাখো, আমি তোমাকে পরেই কল করি। আরে বলছি না, কথা বলতে হবে না। তুমি সুন্দর করে মেহেদি দাও, ফোন আমিও কোনো কথা বলবো না, আমি জাস্ট তোমাকে ফিল করবো আর তোমার নিঃশ্বাসের শব্দ শুনবো চোখ বন্ধ করে। ঠিক আছে, তাহলে এভাবে আমার নিঃশ্বাসের আওয়াজ শুনো। এই তুমি কি হাসি দিছো? দোস্ত, কালকে কিন্তু আমরা শপিং এ যাচ্ছি। আঙ্কেল আন্টি যাবে?
আব্বু আম্মুর একটু কাজ আছে রে, বলো তোকে আর আমাকে সেরে নিতে। ওকে। দোস্ত একটু দাঁড়া তো। সাগর আসবে। ওকে কেন আসতে বলেছিস? ও আসলে কি তুই মাইন্ড করবি? মানে আমি ফোন করে মানা করে দিব ওকে? না, আমি কেন মাইন্ড করব? সমস্যা নেই, আসুক, বলেছিস যখন আসুক। আচ্ছা তাহলে আমরা একটু ওয়েট করি না? এই তো চলে এসেছে দোস্ত, চালাই। মোহনা, here I am. আচ্ছা তোমরা তাহলে উঠো। হ্যাঁ আয় দোস্ত। চা, ভেতরে যা। না না, আমি না জানলার পাশে বসবো রে, আমার আজকে একটু মাথা ব্যথা করছে, যদি বমি হয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি। আরে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব, আজকে থেকে বিয়ের প্রস্তুতি শুরু করেছি, বাড়িঘর সাজানো শুরু করেছি। কি করব বলেন তো, আমি তো একা মানুষ, 22 তারিখে বউ ভাত, একদম হাতে সময় নেই, একা সব কিছু সামলাতে হয় তো। সমস্যা হলে অবশ্যই জানাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিরে হলো তোদের, এত সময় লাগে? ঠিক আছে চলো। এটাই তাহলে আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ চলো পরে। না না, এখনই কেন যাবে? বিয়ের আগে বিয়েটা হোক, তারপর একেবারে বউ সেজেই যাবে। গেট পর্যন্ত যখন চলে এসেছি, চল ঘুরে আসি। বিয়ের আগে যেতে হয় না, তুই বুঝিস না? আর কিছু হবে না, চল না একটু ঘুরে আসি। আর তাছাড়া আমরাই তো, চল আয়। চলো। আয় তো আয়। মা, মা কোথায় তুমি? কিরে কি হয়? এই দেখো কাঁদে নিয়ে এসছি। আরে বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কেমন আছেন মা আপনি? খুব ভালো আছি, তুমি ভালো আছো? মা শপিং এর জন্য এদিক থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম ওদেরকে বাসায় নিয়ে আসি, তোমার সাথে একটু দেখা করে দিই। খুব ভালো করেছিস, মাশাআল্লাহ কি সুন্দর আমার বৌমা। কিন্তু তুমি কে মা? এঙ্গেজমেন্টের দিনও তোমাকে দেখেছি, কিন্তু সেদিন আর জিজ্ঞেস করার সুযোগ পাইনি। ও মা, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর নাম নদী। আচ্ছা মাশাআল্লাহ, তুমিও কিন্তু অনেক সুন্দরী মা। আচ্ছা তুই এক কাজ কর, ওদের নিয়ে বসে গল্প কর, আমি তোদের জন্য খাবার রেডি করি। হ্যাঁ কি ব্যাপার, তোমার বাসায় আসলাম, আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? বাসায় একটু ঘুরে দেখাও। হ্যাঁ হ্যাঁ তাই তো, হ্যাঁ চলো। নদী আয়। না নদী থাকুক, তুমি চলো, আসো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই একটু দাঁড়া, আমি আসছি। নদী আসছিস? হ্যাঁ, আমাদের ছবি। বাহ, খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে তো।
মা সবাইকে খেতে রাখছে, নাস্তা দেওয়া আছে। আয় নদী চল। আচ্ছা আমি বুঝতেছি না, কালকে আমাদের বিয়ে, সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো কিছু বাদ যায় নাই তো? কোনো কিছু কমতি নেই তো? তুমি একটু দেখো তো ভালো মতো, লিস্টগুলো আবার একটু চেক করো তো। কিরে, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? তুই তো এমন না, প্রাণ চঞ্চল দুরন্ত একটা মেয়ে। তুই তুই এভাবে চুপচাপ শান্ত হয়ে আছিস, সেটা তো ভালো লাগছে না। কে বলেছে আমি শান্ত চুপচাপ হয়ে গেছি? আমি আগের মতোই আছি। একটা সত্যি কথা বলবি আমাকে? কি? তোর কি পুরনো কথা মনে পড়ছে? পাগল তুই, একদমই না। দেখ, ভুল সবার জীবনে হয়, আর ভুল সংশোধন করার একটা নির্দিষ্ট সময় থাকে, আর সেই সময় পার হয়ে গেলে কিন্তু কিছু করার থাকে না। তুই সাগরের জীবনের প্রথম প্রেম, সাগরও তোর জীবনের প্রথম প্রেম, আর প্রথম প্রেম কিন্তু এত সহজে ভোলা যায় না। তোকে না তোর একটা থাপ্পড় দিব। তুই সব কথা কেন বলতেছিস? আমি সব কিছু ভুলে গেছি। মোহন আমার বেস্ট ফ্রেন্ড, আমি নিজেই ওকে উৎসাহ দিয়েছি সাগরের সঙ্গে রিলেশন করার জন্য। তুই এই সময় এসে কেন ওরা সাগরের মাঝখানে আমাকে টেনে আনতেছিস? এসব কথা একদম বলবি না। তাহলে তুই এখনো দ্বিতীয় কোনো প্রেম করিসনি কেন? এমনি ইচ্ছে হয়নি তাই। আচ্ছা হাবি, রাখি তাহলে। কিরে, কি নিয়ে প্ল্যানিং হচ্ছে তোদের? ও বলতেছে তোর বিয়েতে নাকি ডান্স করবে, সেটা প্র্যাকটিসের কথা বলছিল। অবশ্যই করবি, তুই করবি, আমি করবো, আমরা সবাই করব। আমরা তিনজনে মিলে একটা গ্রুপ ডান্স করি, চল। কি বলিস? আমি তো নাচ পারি না, তোরা দুজন মিলে প্র্যাকটিস কর। তো ওর বিয়েতে কি ও একা নাচবে? হ্যাঁ, এখন তো জেনারেশন চেঞ্জ হয়েছে, জনগণ বসে থাকে বউ কখন নাচবে সেটা দেখার জন্য। তো তুই একটা কাজ কর, তুই আর সাগর মিলে একটা কাপল ডান্স দে, এটা ভালো হবে। এটা সাগরও বলেছে, ওর বাসায় যেদিন প্রোগ্রাম হবে আমরা নাচবো। কিউট। আচ্ছা শোনো না, আমরা কিন্তু আমাদের বিয়েতে একদম পুরো কাপড় ডান্স করবো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আগে থেকে গান সিলেক্ট করে রাখতে হবে। আরে গান তো সিলেক্ট করা আছে, আমি অনেকগুলো গান সিলেক্ট করে রাখছি। তারপর মধ্যে একটা স্পেশাল হচ্ছে যে ওই যে গান আছে না, সাগর মোহনা এসে নদী, ওই গানটাতে। গানটা তো সুন্দর, তোমার আমার নামের সাথে মিলও আছে, শুধু মাঝখানে মোহনা চলে আসছে। আরে ওটা তো জাস্ট লিরিক্সের জন্য চলে আসছে, গানের কথার জন্য। সত্যি সত্যি কি মন আসতে পারবে নাকি? সবসময় তো সাগরের সাথে নদীই থাকবে, বুঝছো? আচ্ছা এত কথা বাদ দিই না, চলো আমরা নাচি। আসো আসো। আরে আসো না। এখন না, বসো। আমরা বিয়ের আগের দিন প্র্যাকটিস করবো, বিয়ের দিন ডান্স করবো। এখন আসলে সমস্যা কি, কেউ দেখতেছে নাকি? মেরুন কালারের সাগরকে কিন্তু দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ। এই শোনো, আমরা যখন বিয়ে করবো আমাদের বিয়ের ড্রেস কোডটা কি হবে? কেন, আমি সাদা শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা? সাদা শেরওয়ানি কেন? আমার ড্রিম হচ্ছে আমার হাজবেন্ড মেরুন কালারের শেরওয়ানি পরবে। মেরুন কালারের শেরওয়ানি? কেন? এটা আমার ইচ্ছে তাই। আচ্ছা ঠিক আছে, যাও, যেহেতু তোমার ইচ্ছা, আমার তো সেটা পূরণ করতেই হবে। ওকে, আমি মেরুন কালারের শেরওয়ানি আর তুমি লাল লেহেঙ্গা, খুশি? হ্যালো, একটু সাইডে আসবা, কথা ছিল।
আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমার না, আমার একটা ফ্রেন্ড আছে, আমাকে একটু রিসিভ করতে হবে, আমি একটু আসি। হ্যাঁ শিওর। বউকে মিথ্যে বলবো, যার সাথে সারা জীবন সংসার করব? না, তাকে মিথ্যে বলা উচিত হবে না। দেখো, আসলে শুধু শুধু মিথ্যা বলে কোনো লাভ নাই। কোনো ফ্রেন্ড কেউ আসে নাই। আমাকে নদী ফোন দিয়েছিল, ওর সঙ্গে দেখা করতে বলেছে। আমি কি ওর সঙ্গে দেখা করতে যেতে পারি? যাও। আচ্ছা। কেন ডেকেছো বলো? কেমন আছো তুমি? ভালো আছি। তোমাকে মেরুন কালার শেরওয়ানিতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। নদী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না না, তেমন কিছুই না। না না, কোনো সমস্যা নেই, বলতে চাইলে বলো। আমি জানি তুমি আমাকে কিছু না কিছু বলতে চাও, বলো। মোহন অনেক ভালো একটা মেয়ে। আমি জানি। তুমি ওকে কখনো কষ্ট দিও না। আমি চেষ্টা করব। আচ্ছা, তুমি শুধু এই কথাগুলো বলার জন্য আমাকে ডেকেছো? জাস্ট এই কথাগুলোই? হ্যাঁ। ঠিক আছে, আমি তাহলে হাসি। মা, তিথি কোথায় বলো তো? ওই তো ওইখানেই তো। তোর একটু এই, আমার ফোনে একদমই চার্জ নেই, তাড়াতাড়ি চার্জ লাগে। আজকে ওদের বিয়ে হয়ে যাচ্ছে, আমি কেন মেনে নিতে পারছি না? আমার খুব ইচ্ছে করছে চিৎকার করে সাগরকে গিয়ে বলি আমি ওকে এখনো ভালোবাসি, কিন্তু আমাদের মাঝে এখন মোহনা। ওর সাথে তো অন্যায় করা হবে। কি করব আমি? স্বার্থপরের মতো একবার সাগরকে গিয়ে বলবো, নাকি নীরবে সব কিছু মেনে নিব? সাগর কি একবার আমার মনের কথা বুঝে না? ও কিভাবে পারছে? আমাকে দেখে কি ওর কষ্ট হচ্ছে না? কি করব আমি? না, আমি ওকে একবার বলে দেখি। ওকে আমি বলবো আমি ওকে এখনো ভালোবাসি। হ্যালো নদী। তিথি, সাগরের ফোন তোর কাছে কেন? আরে ফোনে চার্জ নেই, তাই চার্জ দিতে দিয়েছে, চার্জ দিতে যাচ্ছিলাম। সাগর কি করছে এখন? বিয়ে পড়ানো শেষ, এখন মনোযোগ ধরেছে। দিব সাগরকে? না থাক,